পেঁয়াজ তো আছে, খেসারি ডাল, পেঁয়াজ, মরিচ। মাত্র 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে 15 থেকে 20, কোনো দিন 25 বা 30,000 টাকার মুড়ি সেল হয়। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা বর্মি ইউনিয়নের সাতকামের বাজারে সেই বিখ্যাত সুলে কাকার মুড়ি। শত শত মাইল দূর থেকে এসেও এই মুড়ি স্বাদ নিতে চায় হাজার হাজার মানুষ। কি কারণে এতটা বিখ্যাত সাতকামের সুলে কাকার বুট মুড়ি তা দেখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আর ভালো আছি দেখে ভিডিও করার জন্য চলে যেতেছি সাতকামের বাজারে রেললাইনের পাশ দিয়ে মোটরসাইকেল দিয়ে বুম বুম কইরা। প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা বিকেলবেলা গদারি বনের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম। যাইতে যাইতে সামনে পাইলাম রোমান্টিক দুইজন মানুষরে। তারা তাদের রোমান্টিকতা করতে থাকা, আমি তাকর লাগা জালমুড়ির দোকান থেকে জালমুড়ি লই, কেননা এই মুড়ি খাইলে প্রেমের সম্পর্ক কখনোই নষ্ট হয় না, ভালো হয়ে যায়। এদিক দিয়ে আয় পড়লাম ইতিমধ্যে সাতকামের বাজারে। আইসা তো দেখি দোকান বন্ধ, তাই আমি তো একদমই হতাশ। তবে আপনারা হতাশ হয় না, হতাশ হওয়ার কিচ্ছু নাই, কেননা আমি একটু আগে ভাগে আয় পড়ছি। দোকানটা খোলা হয় সন্ধ্যা থেকে, তাই একটু এদিক সেদিক ঘোরাফেরা করে আবার সন্ধ্যার সময় আইসা পড়ছি। কিন্তু আয়াত দিয়ে এদিকে খাউনের মায়ের চলতেছে, অগ্গুর খুব চলতেছে, খালি খাউন আর খাউন। ওই দিন মুড়ি দেখাইতেছে বায়ানচারীরা। দোকানের সামনে লোকজনের ভিড় দেখে বুঝতেছেন যে লম্বা সিরিয়াল। আসলে সিরিয়াল ধরে এখানে মুড়িটা নিতে হয়। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকলেও কেউ মন খারাপ করে না। 50 টাকা। 50 টাকা না? মুড়ি দিলাম, বুট দিলাম, আলুর চপ দিলাম 4টা, বেগুনি, একটা ডিম চপ দেই 60 টাকা কইব না। মরিচটা খুব সুস্বাদু। এটা কয় টাকার প্যাকেট? 60 টাকা। আনুমানিক 22-23 বছর, এই 15-20 হাজার। 4.5 থেকে যতক্ষণ মাল আছে এতক্ষণ আমি আছি। আমার 80% লোক দূরে। প্রচন্ড গরমে উত্তপ্ত চুলার মাঝেও থেমে নাই তাদের কার্যক্রম। বাপ্পু 3 জনে মিলে দোকানটা পরিচালনা করে, সেই সাথে তাদের নিজের হাতের ছোঁয়ায় মনের মাধুরী দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হয় প্রতিটা আইটেম। মুড়িতে স্পেশাল যে আইটেমগুলো দেওয়া হয় তা হচ্ছে বুট, বেগুনি, আলুর চপ, পেঁয়াজি, ডিম চপ, সালাদ, কাঁচামরিচ, শুকনো মরিচ ইত্যাদি ইত্যাদি। বিকাল 5টা থেকে রাত্র 9টা পর্যন্ত চলে মুড়ি বেচা বিক্রেতা। আর এখানে নিজেরা এসে খায়, আবার অনেকে পরিবার পরিজনের জন্য এসে নিয়ে যায়। আমার নাম মোহাম্মদ সুলাইমান আকন্দ। 23 বছর ধরে দেখুন এইটা তো আইয়া যা 20,000 টাকা হয়। এটা গরমের মধ্যে লাগে না কোনো রকম, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এলাকায় সব মানুষ খাইতেছে, আমরা নিজেই বানাই না, আর কোনো ব্যবসা নাই, খালি গৃহস্থী করি। আলুর সব বানাইতেছি, এই যে উঠাইছি। পেঁয়াজ তো আছে, খেসারি ডাল, পেঁয়াজ, মরিচ, এই কালিজিরা, এই নানান পত্র তো আছে। যেমন তো ধনিয়া পাতা পাওয়া যায় না, ডেলি তো আমি ধরেন না 12-14 কেজি ডাল ভিজাই। হ্যাঁ, সব এক সমান সমান না, আমার নিজেরও তো লাগে। 23 বছর যাবৎ মানুষের ভালোবাসা পেয়ে চুলে চাচা তৈরি করতেছে এই বুটমুড়ি, যা খাইতে হাজার হাজার মাইল দূর থেকেও মানুষ আসে। পেঁয়াজি, বেগুনি, আলুর চপ ওটার সাথে সাথে শেষ হয়ে যায়। এক বুল খাই আলছেন আপনি, পুরোটা ব্যাগ ঠিক আছে? হলো 50 টাকা খাইছি। 50 আরো খাইবেন? আশা আছে বলে 60 টাকা। পেটটা দিই যা এল্লা খাইতে বলে 50 টাকা খাই আরো খাইতে। উত্তপ্ত চুলার মাঝে চুলে চাচাই হচ্ছে 23 বছর যাবত এখানে মুড়ির দোকানদারি করতেছে। আর উনি প্রথম, এরপরে আরো কয়েকজন আইতাছে এবং যাইতাছে। ওনার মুড়ির বৈশিষ্ট্য হচ্ছে উনি খুব ভালো এবং মানসম্মত মুড়ি বানায়। কেউই কিন্তু ভিডিও দেখতেছে না, সবাই খাওয়ার লাগে আইছে। 50 গজ 100 গজ পর্যন্ত ওইদিকেও মানুষ আছে। সন্ধ্যার পরে কি পরিমাণ বিল লাগে। আর মাত্র 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে 15 থেকে 20, কোনো দিন 25 বা 30,000 টাকার মুড়ি সেল হয়। এ হচ্ছে আমাদের গাজীপুরে তথা শুধু সাতকামাই না, বর্মি, শ্রীপুর এবং গাজীপুরের জন্য একটি অন্যতম এই সুলে কাকার মুড়ি দোকান। যারা যারা মুড়ি না খাইছেন তারা অবশ্যই করবেন। আর যদি নাই হইন তাহলে অবিলম্বে আমরা বর্মি থেকে তাদেরকে বহিষ্কার করাম। কারণ হচ্ছে সুলে কাকার মুড়ি বর্মি ইউনিয়নে থাকতে হলে অবশ্যই খাইতে হবে। দোকানের ভিতরে জায়গা একদমই সীমিত, এই কারণে দোকানের ভিতরে, বাইরে, রাস্তায়, মোটরসাইকেলের রেল লাইনে যে যেখানে পারে দাঁড়ায় মুড়ি খায়। মুড়ির স্বাদে গন্ধে মানুষ এতটাই তৃপ্তি পায় যে এই মুড়ি খাওয়ার পরে তারা সমস্ত গ্লানি, এতক্ষণ দাঁড়ানো থাকা সমস্ত কিছুই ভুলে যায়। আজকের মতো এই পর্যন্তই প্রিয় দর্শক। ভিডিওটা যদি ভালো লাগে কমপক্ষে একটা লাইক দিয়া একটা শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।